স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে স্যার এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে এবং প্রতি বছরের যে একটা রেজাল্ট আমাদের স্কুলে হয়, এই ধারাবাহিকতা নিয়ে আপনার একটা যদি অনুভূতি আমাদের মাঝে শেয়ার করতেন। আসলে যে কোনো শিক্ষার্থীদের জন্য ভালো রেজাল্ট তার জীবনকে এগিয়ে দেওয়ার জন্য অনেক বেশি অনুপ্রেরণা। সেই ধারাবাহিকতায় আইডিয়াল ইনস্টিটিউট 2008 সাল থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর আজ অবধি ক্রমান্বয়ে ভালো রেজাল্ট এই জাতিকে উপহার দিয়ে যাচ্ছে। আমাদের মেইন যে টার্গেট ছিল রেজাল্ট গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো একজন শিক্ষার্থীকে মানুষের মতো মানুষ করা, পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যতটুকু শিক্ষা দেওয়া প্রয়োজন তাকে আমরা সেইভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করে আসছি। আলহামদুলিল্লাহ এবারে রেজাল্টটা আমাদেরকে খুব আনন্দিত করেছে। গতবারও আমাদের আলহামদুলিল্লাহ ক্লাসের পরিমাণ ভালো ছিল, 12-14 জন মতো ছিল। এর আগে 9-4-9 হয়তো বাকি ছিল না। তারপরে আমরা সার্বিক দেশের রেজাল্টের বিবেচনায়, যেখানে সারা দেশের পার্সেন্টেজ পাশের হার হলো 62.3, সেই তুলনায় আমরা 96.39 রেজাল্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ আমরা মহানগরের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং শিক্ষার্থীদের পরিশ্রমের ফল পেয়েছে এই জন্য শিক্ষার্থীদেরকে অভিনন্দন। ধন্যবাদ স্যার। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনার প্রতি, এই যে আজকের আমাদের রেজাল্টে যে 96.39% আমাদের পাশের হাত ছিল এবং 10 জন এ প্লাস পেয়েছে, আগামীতে আমরা এটাকে 100% পাস এবং এ প্লাসের মানে হারটা আরো কিভাবে বাড়াতে পারি সেই নিয়ে যদি আপনার চিন্তা ভাবনাটা একটু শেয়ার করেন। কক্সবাজারের বাসী জানেন আমরা কক্সবাজার সদরের স্কুল হওয়ার কারণে আমাদের এখানে সরকারি স্কুল আছে, সরকারি বালিকা আছে, প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান প্রায় 150 বছর, 100 বছর, 80 বছর, 90 বছর যে প্রতিষ্ঠানগুলো আছে এখানে আমাদের কক্সবাজারের সদরের ভালো ছাত্রগুলো তুলনামূলক মেধাবীগুলো ওখানে ভর্তি হয়। তো আমরা আলহামদুলিল্লাহ যে ছেলেগুলো পাই তাদের ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে, তাদের যে মেধা আছে সেটা প্রমাণ করতে আমাদের খুব কষ্ট হয়। অনেক বেশি কষ্ট পরিশ্রমের মাধ্যমে তাদের এই মেধাকে টেনে টেনে বের করে আমাদেরকে এই পর্যায়ে আসতে হয়। ইনশাআল্লাহ যদি আমাদের স্কুলটা মাত্র 17 বছর 18 বছর রানি, তাহলে 100 বছরের স্কুল যেটুকু না এগিয়ে গেছে এবারে রেজাল্ট আমরা তাদের চেয়ে এগিয়ে গেছি। আগামী বছর বা নেক্সট যে বছরগুলো আছে আমি আশা করি আমাদের শিক্ষার্থীরা আরো বেশি ভালো রেজাল্ট করবে, তাদের পিতামাতার মুখ উজ্জ্বল করবে। আমরা তাদেরকে সাপ্তাহিক টেস্ট পরীক্ষার পরে এমনও ঘটনা ঘটেছে একদিনে 2-3টা সাবজেক্টের নৈর্ব্যক্তিক পরীক্ষা নিয়ে সপ্তাহে প্রত্যেকটা সাবজেক্ট গুলোকে রুটিন করে 100 নম্বরের করে পরীক্ষা নিয়েছি। টেস্ট পরীক্ষার পরে যে সময়গুলো আমরা পরিকল্পিতভাবে দিয়েছি এবং শিক্ষার্থীরা যে কষ্ট করবে তাদের পিতামাতার দোয়ায় আমরা সুফল পেয়েছি। আগামীতে এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ অব্যাহত রাখবো। এর সেই বিষয়ে আরো পরিকল্পনা নিয়ে ভালো রেজাল্টের জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ স্যার। আপনাকে সর্বশেষ একটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে এই যে আপনি পরিকল্পনার কথা বলেছেন, যদি কোনো পরিকল্পনা আপনার মাথায় কোনো যদি মানে সেট আপ হয়ে থাকে যদি আমাদেরকে একটু শেয়ার করতেন। আমরা পরিকল্পনা বলতে একটা মানে শিক্ষা ব্যবস্থা, একজন শিক্ষার্থী শুধু পরীক্ষা পাশের উপর নির্ভর করবে। পরীক্ষার ভালো রেজাল্ট একজন শিক্ষার্থীর জীবনে অনেক কিছু, কিন্তু সবকিছু না। আমরা চাই একজন শিক্ষার্থীর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পরিবর্তন হবে শিক্ষার মাধ্যমে। তার অন্তরের পরিবর্তন ঘটবে, তার চিন্তার পরিবর্তন ঘটবে, তার আচরণের পরিবর্তন ঘটবে। সে দেশ, জাতি, পরিবারের জন্য ভূমিকা পালন করবে, আগামী দিনের বিশ্ব মুসলিম উম্মার জন্য ভূমিকা পালন করবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব শ্রেণীর মানুষের জন্য, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সব মানুষের জন্য নিজেকে তৈরি করবে। এটার নামে আমি শিক্ষা বলি। আমরা ইনশাআল্লাহ আইডিয়াল ইনস্টিটিউট একজন শিক্ষার্থীকে ঠিক সেভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করব। ধন্যবাদ স্যার আপনার সুন্দর উত্তর প্রদান করার জন্য। স্যার আসসালাম।